এবারে বাজারের ভেজাল ঘিয়ের দিন শেষ। কারণ আজ আমরা বানাবো একদম 100% শুদ্ধ খাঁটি ঘি, তাও আবার কোনো রকম এক্সট্রা খরচা ছাড়া, একদম ঘরোয়া পদ্ধতিতে। দুধের ওপরের মোটা সরটা তুলে রেখে রেখে 2 সপ্তাহ জমিয়েছিলাম। ফ্রিজ থেকে সকালে বের করে রেখেছিলাম, আর তারপর বেশ কিছুক্ষণ পর এইভাবে একটা বড় জায়গাতে সরটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। এইভাবে হাত দিয়ে বা চামচের সাহায্যে সরটাকে বেশ খানিকক্ষণ ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে দেখবে সরের টেক্সচারটা আস্তে আস্তে চেঞ্জ হয়ে মাখনের মতো হয়ে যাচ্ছে, আর আস্তে আস্তে বেশ খানিকটা জল এর থেকে বেরিয়ে যাচ্ছে। মাখন আর জলটা আলাদা হয়ে গেলেই কিন্তু আমাদের অনেকটা কাজ শেষ। তারপরে আমরা ফ্রিজের ঠান্ডা জল দিয়ে এটাকে ভালো করে ধুয়ে নেব। এবারে এই মাখনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে আরেকটা জায়গাতে তুলে ফেলবো, আর সেখানেও কিন্তু ঠান্ডা জল দিয়ে এটাকে আর একবার ধুয়ে নেব। এইরকমভাবে দু তিনবার ভালো করে মাখনটাকে ধুয়ে নেব, যাতে এর মধ্যে যে অশুদ্ধ জিনিসগুলো আছে সেগুলো যেন বেরিয়ে যায়। এখানে বরফ জলের মধ্যে আমি আবারও মাখনগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। কি মজার লাগছে না দেখতে, বানাতেও কিন্তু আমার দারুণ মজা লেগেছে। এবারে ভালো করে ধুয়ে নিয়ে অন্য একটা কড়াইতে মাখনগুলোকে নিয়ে গ্যাসের ওভেনটাকে জ্বালিয়ে দিলাম লো টু মিডিয়াম ফ্লেমে। গ্যাসটা লো ফ্লেমে জ্বলতে জ্বলতে এইবারে ওপরে এরকম ফেনার মতন যতবার উঠবে ততবার আমরা ফেনাটাকে একটা হাতা দিয়ে বা চামচের সাহায্যে আলাদা করে ফেলে দেব। এইভাবে লো ফ্লেমে ফুটতে ফুটতে ঘিটা আলাদা হয়ে আসবে। এইভাবে পুরো ঘিটা ওপরে উঠে আসবে আলাদা হয়ে, আর নিচে কিছু পার্টিকেলস থাকবে, সেগুলোকে আমরা পরে ছেঁকে নেব। যখন দেখব নিচের এই গুঁড়ো গুঁড়ো অংশগুলো একদম বাদামি রঙের হয়ে এসেছে, মানে ঠিক কালো হয়ে যাওয়ার আগের মুহূর্ত পর্যন্ত এটাকে আমরা ফোটাবো। তারপরে একটা মলমল কাপড়ের সাহায্যে এটাকে আমরা ছেঁকে নেব। দেখেই বুঝতে পারছো নিচের গুঁড়ো গুঁড়ো অংশগুলো একদম বাদামি হয়ে গেছে, কিন্তু একদম পুড়ে কালো হয়নি। এবারে আমরা ছেঁকে আলাদা করে নেব আমাদের গলানো সোনা। একদম গলানো সোনার মতো লাগছে না? সোনালি রঙের 100% পরিশুদ্ধ ঘি। ঘিটা ফোটানোর সময় আমি একটা লবঙ্গ আর একটা এলাচ যোগ করেছিলাম, যাতে ঘিয়ের গন্ধটা আরও অনেক বেশি ভালো হয়েছে। এবারে কোনো রকম সন্দেহ ছাড়াই পরিবেশন করো।